হ্যালো বন্ধুরা, স্টোরি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রিয়েলিস্টিক সিনেমার কাহিনীটি আপনাদের সবাইকে শোনাবো। তো চলুন শুরু করা যাক। সিনেমা শুরু হয় একজন কেয়ারলেস এবং জবলেস মানুষকে দিয়ে। তার নাম হচ্ছে চার্লি। সে রোবট বক্সিং ম্যাচে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করে। তবে সে বর্তমানে এক রোবট যুদ্ধ হেরে গিয়েছে, তাই তার জন্য আর কিছু অবশিষ্ট নেই। সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে জীবন কাটায়। সে জানতে পারে একটি বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, তাই সে তার অবশিষ্ট জমা পুঁজি দিয়ে একটি রোবট তৈরি করে। অবশেষে প্রতিযোগিতার সেই দিন চলে আসে। সে রোবট নিয়ে গন্তব্যের পথে রওনা দেয়। তবে বর্তমানে তার অবস্থা ঠিক ভালো যাচ্ছিল না। সে অনেক ধার দেনায় জড়িয়ে পড়ে। এমন সময় দেখা যায় এক পাওনাদার তাকে ফোন করেছে, কিন্তু চার্লি তাকে মিথ্যা কথা বলে ফোনটি কেটে দেয়। এরপর চার্লি প্রস্তুত হয়ে যায় তার রোবটকে নিয়ে লড়াই করার জন্য। তার রোবটের লড়াই ছিল একটি বড় কালো ষাঁড়ের সাথে। চার্লি ষাঁড়ের মালিকের সঙ্গে টাকার অঙ্ক নিয়ে দর কষাকষি করে। সে বলে যদি সে ম্যাচ জেতে তাহলে তাকে $20,000 দিতে হবে। ষাঁড়ের মালিক উত্তর দেয়, অবশ্যই, আর তুমি যদি হেরে যাও তাহলে আমাকে সেই সমপরিমাণ অর্থ দেবে। এরপর লড়াই শুরু হয়। চার্লির কাছে একটি রিমোট কন্ট্রোল ছিল, যার মাধ্যমে সে তার রোবটকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ষাঁড়টিকে নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজনই ছিল না। রোবটটির সঙ্গে লড়াই করার জন্য সে একাই যথেষ্ট ছিল। শুরুর দিকে চার্লির পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল রোবটের উপর। ষাঁড়ের সাথে লড়াইয়ে সে পুরোপুরি ডমিনেট করছিল। দেখে মনে হচ্ছিল চার্লির রোবট জিতবে। এরপর চার্লি একটি মেয়েকে ইমপ্রেস করার জন্য একটু অসাবধান হয়ে পড়ে, আর সে সময় ষাঁড়টি রোবটের একটি পা ভেঙে দেয়। তখন চার্লি চিন্তিত হয়ে পড়ে। সে গেমের পরিচালককে রিকোয়েস্ট করে লড়াই থামানোর জন্য, কিন্তু সে চার্লিকে বলে, তোমার রোবটের ভাঙার শব্দে আমি কিছু শুনতে পাচ্ছি না। এরপর চার্লির রোবট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চার্লি লড়াইটি হেরে যায়। এরপর ষাঁড়ের মালিক চার্লিকে এসে বলে, তুমি কোথাও যেও না, আমি আসছি তোমার থেকে টাকা নেওয়ার জন্য। চুক্তি অনুযায়ী এখন চার্লিকে ষাঁড়ের মালিককে $20,000 দিতে হবে, কিন্তু তার কাছে একেবারে কোনো টাকাই ছিল না। সে চিন্তিত হয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। এমন সময় সে দেখে দুজন লোক তার দিকে আসছে। সে ভাবে তারা হয়তো টাকা নেওয়ার জন্য তার কাছে আসছে। সে এক জায়গায় লুকিয়ে পড়ে। এরপর তারা কাছে আসতেই চার্লি তাদের মধ্যে একজনকে একটি ঘুষি মারে, কিন্তু তারা তাকে জানায় ক্যারোলাইন ফ্যালনকে চেনে কিনা। চার্লি বলে, হ্যাঁ, সে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। সেই লোক দুটি চার্লিকে বলে, সে আর বেঁচে নেই, তবে তোমার এখন একটি ছেলে রয়েছে। সে এখন একা হয়ে গিয়েছে তার মা মারা যাওয়ার কারণে। এখন ছেলেটির আন্টি তার গার্জিয়ান হতে চায়, আর তোমার অনুমতি ছাড়া তা সম্ভব নয়। এখন বলো, তুমি কি তোমার ছেলের দায়িত্ব নেবে, নাকি তুমি তাকে আন্টির কাছে দিয়ে দেবে? চার্লি তো আগে থেকে সেখান থেকে পালাতে চেয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে চার্লির ছেলের বয়স ছিল 11 বছর, আর তার নাম ছিল ম্যাক্স। আদালতে ম্যাক্সের আন্টি বলে, আমি এই শিশুর যত্ন ভালোভাবে নিতে পারবো এবং আমি তার সব দাবি দাওয়া পূরণ করতে পারবো। এখানে চার্লি একেবারেই উদাসীন ছিল। যেই তার ছেলের গার্জিয়ান হোক না কেন, তাতে তার কিছু যায় আসে না, কারণ সে ছোট থেকে কখনো তার ছেলেকে দেখেনি, আর সে তাতে রাজি হতে চলেছিল। এমন সময় হঠাৎই তার নজর যায় ছেলেটির আঙ্কেলের হাতের একটি দামি ঘড়ির ওপর। চার্লি বুঝতে পারে তারা খুব বড় লোক বা ধনী ব্যক্তি, তাই তার মাথায় একটি পরিকল্পনা আসে। সে ভাবে সে এমন ভাব করবে যেন সে তার ছেলেকে আন্টির কাছে দিতে চায় না, আর সে নিশ্চিত জানে তার আঙ্কেল অনেক ধনী এবং তাকে সে টাকা অফার করবে, আর সেই টাকার বিনিময়ে সে তার ছেলের গার্জিয়ান তাদের বানিয়ে দেবে। এরপর চার্লি আদালতের ভেতর থেকে বেরিয়ে আসে ফোন করার ভান করে। সে এমন দেখায় সে তার ছেলের দায়িত্ব নিতে চায়। এমন সময় ম্যাক্সের আঙ্কেলও বাইরে বেরিয়ে আসে এবং চার্লির সাথে কথা বলে সে ঠিক করে সে চার্লিকে $50,000 দেবে এবং তার বিনিময়ে তার ছেলের দায়িত্ব তারা নিয়ে নেবে। চার্লি এতে ভীষণ খুশি হয়, কারণ সে পরিশ্রম ছাড়াই $50,000 পেতে চলেছিল। কিন্তু ম্যাক্সের আঙ্কেল চার্লিকে বলে, তোমাকে আমাদের একটু উপকার করতে হবে। আমরা 2 মাসের জন্য বাইরে যাচ্ছি, আর এই 2 মাসের জন্য ম্যাক্সকে তোমার কাছে রেখে দিতে হবে। এরপর আমরা ফিরে আসলে ম্যাক্সকে আমরা সঙ্গে নিয়ে যাব। তাই চার্লি তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। হাতে অনেকগুলি টাকা পাওয়ার পর চার্লি আরেকটি রোবট অর্ডার দেয়। এখন চার্লি টাকা আর তার ছেলেকে নিয়ে সরাসরি তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং তাকে টাকা দিয়ে বলে রোবটের দাম মিটিয়ে দিতে। আর এর মধ্যে চার্লির ছেলে ম্যাক্স জেনে যায় তার বাবা তার আঙ্কেলের থেকে টাকা নিয়েছে তার বিনিময়ে, তাই সে তার বাবার সাথে রাগারাগি করে। এরপর দেখা যায় চার্লি রোবট ডেলিভারি হয়ে গিয়েছে, আর তার নাম ছিল নয়েজি বয়।
এটি ছিল একটি শক্তপোক্ত বিশাল জাপানি রোবট। চার্লি ভাবে এমন একটি দারুণ রোবট পেয়েছি, তবে কেন লড়াই হবে না। সে লড়াই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। চার্লির ছেলে বলে আমিও তোমার সঙ্গে যাব, কিন্তু চার্লি তার ছেলেকে নিয়ে যেতে রাজি হয় না। এখানে ম্যাক্স চাবিটি চার্লিকে দেখিয়ে বলে তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে এই চাবিটা আমি ম্যানহোলে ফেলে দেব। বাধ্য হয়ে চার্লি তাকে নিয়ে যেতে রাজি হয়। এরপর তারা দুজনে রোবটটিকে নিয়ে একটি ফাইটিংয়ে যায়। এই রোবট ব্যবহার করে চার্লি সহজেই হয়তো ম্যাচটি জিততে পারত, কিন্তু তার অসতর্কতা এবং উদাসীনতার কারণে সে আবার ভয়ানকভাবে ম্যাচটি হেরে যায়। কারণ প্রতিপক্ষের রোবট প্রথমেই নয়েজি বয়ের হাত ভেঙে দেয় এবং তারপর তার মাথাটিও শরীর থেকে আলাদা করে দেয়। এরপর চার্লি ভীষণ হতাশ হয়ে যায়। সে তাকে বলে যে কোনো মূল্যে আমি এই রোবটটিকে আবার মেরামত করব। তারা সেখান থেকে স্ক্র্যাপ ইয়ার্ডে যায়, যেখানে কিছু জিনিস খুঁজে তারা এই রোবটটিকে আবার মেরামত করবে। এরপর সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল এবং তার মধ্যেই তারা খুচরো যন্ত্রাংশ খুঁজছিল। হঠাৎই ম্যাক্স পা পিছলে একটি খাদের মধ্যে পড়ে যায় এবং হঠাৎই কিছু একটা জিনিসে তার জামা বেঁধে যায় এবং সে খাদের উপরে ঝুলতে থাকে। এরপর চার্লি সেখানে এসে ম্যাক্সকে উদ্ধার করে। এরপর হঠাৎ ম্যাক্স খেয়াল করে সে যে জিনিসে আটকে ছিল সেটি একটি রোবটের হাত, এবং কিছুটা মাটি আলগা করতেই সে খেয়াল করে এটি একটি আস্ত রোবট। সে তার বাবাকে বলে চলো এটিকে বের করি, কিন্তু চার্লি বলে আমার কাছে সময় নেই, তাছাড়াও বৃষ্টি হচ্ছে। কিন্তু ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে, আমি একাই বের করব। এরপর দেখা যায় ম্যাক্স সেই রোবটটিকে পুরো বার করে ফেলেছে এবং তারা দুজনে সেই রোবটটিকে নিয়ে চার্লির গার্লফ্রেন্ডের কাছে যায়। চার্লি তার গার্লফ্রেন্ডকে বলে দেখো আমার ছেলে একটি রোবট নিয়ে এসেছে, আমি জানি না সেই পুরানো রোবট নিয়ে কি করবে। এখানে ম্যাক্স তার বাবাকে বলে এটাকে একবার দেখো, এটি এখনো ভালো আছে। এরপর সেই রোবটটিকে চার্লির গার্লফ্রেন্ড মেরামত করে সেই রোবটটির মধ্যে একটি নতুন পাওয়ার সোর্স লাগিয়ে দেয়, যার ফলে রোবটটি চালু হয়ে যায়। এরপর দেখা যায় এই রোবটটির নাম হচ্ছে অ্যাটম। চার্লির গার্লফ্রেন্ড এখানে জানায় এই রোবটটি হচ্ছে সেকেন্ড জেনারেশনের একটি প্র্যাকটিস রোবট। এই দেখে ম্যাক্স খুব খুশি হয়। এরপর ম্যাক্স রোবটটিকে পরিষ্কার করে এবং রোবটটির মধ্যে একটি শ্যাডো ফাংশন বলে প্রযুক্তি ছিল, তার সাহায্যে সে তার ওনারের মুভমেন্ট নকল করতে পারত। এরপর ম্যাক্স অ্যাটমের সাথে কিছু সময় কাটানোর পরে সে লক্ষ্য করে অ্যাটম তার সব কথা বুঝতে পারছে এবং তাকে রেসপন্স দিচ্ছে। সে অ্যাটমকে বলে এই রাজ আমি রাজই রাখবো। এরপর ম্যাক্স চার্লির কাছে বায়না করে সেই রোবটটি নিয়ে ফাইটে যাবে, কিন্তু চার্লি রাজি হচ্ছিল না। সে ভেবেছিল স্ক্যাবিয়ার্ডের এই পুরানো মডেলের রোবট দিয়ে কোনো ফাইটই জেতা যাবে না, কিন্তু ম্যাক্স বারবার রিকোয়েস্ট করায় চার্লি তাকে একটি ফাইটে নিয়ে যায় এবং সেই ফাইটটি তারা জিতে যায়। এরপর তারা আরও কয়েকটি লড়াইয়ে অংশ নেয় এবং জিতে যায়। এর ফলে তারা কিছু পয়সা উপার্জন করে। অ্যাটমের সফলতা এবং পারফরমেন্স দেখে চার্লিও খুব ইমপ্রেস হয়ে যায়। এরপর ম্যাক্স তার আগের রোবটের নয়েজি বয়ের ভয়েস কন্ট্রোল মেশিনটি অ্যাটমের মধ্যে সেট করে দেয়, যার ফলে অ্যাটমকে এখন ভয়েস কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা যাচ্ছিল। এবং সে তার বাবাকে বলে অ্যাটমকে ট্রেনিং দিয়ে তার মধ্যে কিছু ফাইটিং স্কিল প্রোগ্রামিং করতে, কেননা চার্লি আগে একজন প্রশিক্ষিত বক্সিং ফাইটার ছিল, কিন্তু তার বাবা তাতে রাজি হয় না। এরপর দেখা যায় পরের দিন সকালে চার্লি অ্যাটমকে তার শ্যাডো ফাংশনের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে। সে তার ছেলেকে বলে আমরা অ্যাটমকে এক গ্র্যান্ড প্রতিযোগিতায় নিয়ে যাব। যেমন কথা তেমন কাজ, তারা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যাত্রা শুরু করে। রাস্তায় যেতে যেতে তারা রেডিও শুনছিল, সেখানে ম্যাক্স আর অ্যাটমকে নিয়ে আলোচনা হচ্ছিল, যা শুনে ম্যাক্স এবং চার্লি খুব খুশি হয়ে যায়। সেখানে পৌঁছানোর পর ম্যাক্সের দেখা হয় বিশ্বের নাম্বার 1 ফাইটিং রোবট জিউসের সাথে। সে জিউসকে দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। এরপর দেখা যায় জিউসের মালকিন চার্লিকে প্রস্তাব দেয় অ্যাটমকে কিনে নেওয়ার জন্য। সে চায় অ্যাটমকে জিউসের প্র্যাকটিস রোবট হিসেবে ব্যবহার করতে। সে চার্লিকে মোটা টাকা অফার করে। এখানে চার্লি রাজি থাকলেও ম্যাক্স রাজি হয় না। এরপর অ্যাটম সেখানে একটি প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে অ্যাটম ম্যাক্সের সাথে তাদের আইকনিক ডান্স করতে করতে এন্ট্রি নেয়। আর এখানে অ্যাটমের লড়াই হচ্ছিল দুই মাথাওয়ালা একটি শক্তিশালী অ্যাডভান্স রোবটের সাথে, যার নাম ছিল টুইন সিটিস। তাদের দুজনের লড়াই শুরু হয়। অ্যাটম সেই রোবটকে বারবার আঘাত করে এবং সেও অ্যাটমকে বারবার ঘুষি মারে। মনে হচ্ছিল টুইন সিটিসই ম্যাচটি জিতবে। এরপর চার্লি ম্যাক্সকে বলে টুইন সিটিসের কোনো একটি উইক পয়েন্ট খুঁজতে হবে, না হলে তাকে হারানো যাবে না। আর এর মধ্যেই চার্লি টুইন সিটিজের একটি উইক পয়েন্ট খুঁজে বার করে এবং সেখানে আঘাত করে অ্যাটম ম্যাচটি জিতে যায়। আর এখানে পুরো স্টেডিয়াম অ্যাটম অ্যাটম শব্দে কেঁপে ওঠে। চার্লি আর ম্যাক্স খুব খুশি হয়।
এরপর ম্যাক্স ম্যাচ পরিচালকের হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলে, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের রাতের এই ম্যাচে অংশগ্রহণ করার জন্য। আমার এই স্ক্যাবরিয়ার্ডের ছোট্ট রোবট এই ম্যাচটি জিতেছে, এটি গর্বের বিষয়। এরপর সে জিউসের মালকিনকে উদ্দেশ্য করে বলে, আমি জিউসকে চ্যালেঞ্জ করছি অ্যাটমের সাথে ম্যাচ খেলার জন্য, যে কোনো সময় যে কোনো জায়গায়। কেননা সে অ্যাটমকে কিনে নিতে চেয়েছিল, তাই ম্যাক্সের খুব রাগ ছিল জিউসের মালকিনের ওপরে। এরপর তারা প্রায় সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই তাদের পুরানো শত্রু কিছু লোকজন নিয়ে এসে সেখানে হাজির হয়। এখানে পুরানো শত্রু হলো সেই লোকটি যা ষাঁড়ের সাথে রোবট লড়াইয়ে চার্লি হেরে গিয়েছিল এবং তাকে $20,000 দেয়নি। চার্লি তাকে বলে, আমি তোমার সব টাকা সুদ সমেত ফিরিয়ে দেবো। কিন্তু তারা টাকা নেওয়ার মুডে ছিল না, তারা পুরানো রাগ মেটাতে চাইছিল। চার্লি ব্যাপারটা বুঝে যায় এবং তাদের মধ্যে ফাইট লেগে যায়। মধ্যে পড়ে ম্যাক্সও মার খায় আর তারা লড়াই শেষে চার্লির কাছ থেকে সব টাকা নিয়ে চলে যায়। চার্লি হতাশ হয়ে পড়ে, সে ছেলেকে বলে, আর কোনো লাভ নেই, আমি তোমাকে আর বড় করতে পারবো না, এখন আমার কাছে একটাও পয়সা নেই। আর এরই মধ্যে ম্যাক্সের আন্টি ফিরে আসে। চার্লি ম্যাক্সকে বলে, চলো আমি তোমার আন্টির কাছে দিয়ে আসি। ম্যাক্স বলে, না আমি তোমার সাথেই থাকবো, কিন্তু সে জোর করে ম্যাক্সকে তার আন্টির হাতে তুলে দেয়। এরপর চার্লি ফিরে আসে তার গার্লফ্রেন্ডের কাছে। তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে, তোমার ছেলে কোথায়? সে বলে, আমি তাকে তার আন্টির কাছে দিয়ে এসেছি, আইনত এখন তারা তার অভিভাবক, আমাকে এটা করতেই হতো, না হলে আমি তাকে দেখাশোনা করতে পারছিলাম না। তার গার্লফ্রেন্ড তাকে বলে, চার্লি তুমি কি সুস্থ আছো? সে তোমার ছেলে, সে যদি তোমার সঙ্গে থাকতে চায় তাহলে তোমার আপত্তি কোথায়? চার্লি তার ভুল বুঝতে পারে, সে অনুভব করে তার ছেলে তার জীবনে আসার পরে সে নতুন করে বাঁচতে শিখেছে, তাই সে ঠিক করে ম্যাক্সের ইচ্ছা পূরণ করবে। সে তার বাবাকে ছেড়ে যাওয়ার আগে বারবার বলেছিল সে অ্যাটমকে জিউসের সাথে লড়াই করাতে চায়। এরপর চার্লি তার ছেলের কাছে গিয়ে বলে, ম্যাক্স আমাদের লড়াই হতে চলেছে জিউসের সাথে, সেই শক্তিশালী বিশাল রোবট যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর আমাদের অ্যাটমকে প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু ম্যাক্সের আন্টি এসে বলে, আইনত আমরা এখন তার অভিভাবক। চার্লি তাকে অনুরোধ করে বলে, আমি তাকে একদিনের জন্য নিয়ে যাব, আর তার আন্টি তাকে অনুমতি দিয়ে দেয়, সে ম্যাক্সকে আটকায় না। অবশেষে সেই দিন চলে আসে যখন অ্যাটম আর জিউসের মধ্যে লড়াই হতে চলেছে। সবাই খুব উচ্ছ্বসিত, কারণ অ্যাটম আগে অনেক ম্যাচ জিতেছে আর আজ তার প্রতিদ্বন্দ্বী হলো জিউস, অর্থাৎ বিশ্বের সবথেকে শক্তিশালী রোবট। অনেকেই এ নিয়ে বাজি ধরতে থাকে, আর এখানে সেই লোকটিও এসে যায়, সেই ষাঁড়ের মালিক। সে এসে বলে আজ অ্যাটম হারবেই, সে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারবে না, তাই সে মোটা অঙ্কের বাজি ধরে। আর এরপর দেখা যায় স্টেডিয়ামে ম্যাক্স আর অ্যাটম প্রবেশ করছে, আর এরপর জিউসও সেখানে এন্ট্রি নেয়। তার এন্ট্রি ছিল ভয়ঙ্কর। এরপর চার্লি আর ম্যাক্স জিউসকে দেখে একটু বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু চার্লি তার ছেলেকে বলে যে কোনো মূল্যে আমাদের এই ম্যাচ জিততেই হবে, আর আমরা এটা পারবো। এখানে ম্যাচ শুরুর আগে তাদের বলা হয়েছিল ম্যাচটি একাধিক রাউন্ডে হবে। এরপর প্রথম রাউন্ড শুরু হয়। শুরু হতেই জিউস সঙ্গে সঙ্গে অ্যাটমকে ঘুষি মারে, অ্যাটম মাটিতে পড়ে যায়, কিন্তু জিউস নিরন্তর ঘুষি মারতে থাকে। জিউস তাকে কোনোভাবেই সুযোগ দিচ্ছিল না পাল্টা আঘাত করার। এখানে অ্যাটম অনেক শক্তি হারায়। এরপর জিউস তার মাথায় আঘাত করে, ফলস্বরূপ অ্যাটম মাটিতে পড়ে যায়। আর এখানেই প্রথম রাউন্ডের নকআউট কাউন্ট শুরু হয়। কিন্তু চার্লির ছেলে চিৎকার করে বলে, ওঠো অ্যাটম, তোমাকে এই ম্যাচ জিততেই হবে। আর অ্যাটম নড়তে শুরু করে, আর সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এবং জিউসকে একটি ঘুষি মারে। সব দর্শক স্তব্ধ হয়ে যায়, কারণ এত জোরে কেউ কখনো জিউসকে ঘুষি মারেনি। নিজেকে বিজয়ী মনে করে অ্যাটম আরও ঘুষি মারতে শুরু করে জিউসকে, কিন্তু জিউস প্রচণ্ড রেগে যায়। সে অ্যাটমকে আঘাত করতে শুরু করে। সে অ্যাটমকে এতবার আঘাত করে যে অ্যাটম পাল্টা কোনো সুযোগই পায়নি আঘাত করার, আর অ্যাটম নিজেকে রক্ষা করার চেষ্টা করে। এখানেই প্রথম রাউন্ড শেষ হয়। এরপর চার্লি এসে অ্যাটমকে মেরামত করে এবং তাকে শান্ত করে। এখন পরের রাউন্ড শুরু হয়। দুজন আবারও দ্বিতীয় রাউন্ডে একে অপরের সাথে লড়াই শুরু করে, কিন্তু জিউস এতটাই শক্তিশালী ছিল যে অ্যাটমের ঘুষি তার কোনো ক্ষতিই করতে পারছিল না। এখন জিউস অ্যাটমের উপর আক্রমণ শুরু করে, সে তাকে মাটিতে ফেলে দেয়। সৌভাগ্যবশত দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার আগেই আবারও সে উঠে দাঁড়াতে সক্ষম হয়। তৃতীয় রাউন্ডেও এই একই অবস্থা হয়। এখন শুরু হয় চতুর্থ রাউন্ড। অ্যাটম ভয়ানক মার খাচ্ছিল, কিন্তু চার্লি তাকে ক্রমাগত উৎসাহ দিচ্ছিল এবং বলছিল, অ্যাটম তুমি এটি পারবে। এখানে অ্যাটম সাহস হারায় না, সে জিউসের সাথে লড়াই চালিয়ে যায়। এরপর জিউস অ্যাটমকে বক্সিং রিংয়ের কোণে ঠেলে দেয়, আর তখনই তার শরীর থেকে ধোঁয়া বার হতে শুরু করে এবং অ্যাটম তার শক্তি হারায়।
এখানে তার ভয়েস কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে যায়, তাই সে চার্লির ইনস্ট্রাকশন আর নিতে পারছিল না। আর এর মধ্যেই চতুর্থ রাউন্ড শেষ হয়। সঙ্গে সঙ্গে চার্লি সেখানে যায় এবং অ্যাটমকে মেরামতের জন্য কিছু পরিবর্তন আনে। এখন পঞ্চম রাউন্ড শুরু হতে চলেছিল, কিন্তু অ্যাটম কোনো ইনস্ট্রাকশন আর বাইরে থেকে নিতে পারছিল না। তাই ম্যাক্স অ্যাটমের শ্যাডো মোড অন করে দেয়। এর মাধ্যমে অ্যাটম এখন তাদের অ্যাকশন অনুকরণ করতে পারবে। ম্যাক্স চার্লিকে বলে, আমি অ্যাটমের শ্যাডো মোড অন করে দিয়েছি বাবা, এবার তোমাকে বক্সিং রিংয়ের বাইরে থেকে অ্যাকশন করতে হবে আর অ্যাটম সেটাকে অনুকরণ করবে। চার্লি জিজ্ঞাসা করে, এটা কি সম্ভব? এখানে অসংখ্য মানুষ আছে, তারা আমাকে দেখবে। ম্যাক্স বলে, তুমি দর্শকের মতো উত্তেজনা দেখাও, কেউ তোমাকে সন্দেহ করবে না। আর এরপর শেষ রাউন্ড শুরু হয়। চার্লি এভাবেই অভিনয় করা শুরু করে। তাদের পরিকল্পনা মতো অ্যাটম এখন তার শ্যাডো ফাংশনের মাধ্যমে ফাইট শুরু করে। রাউন্ড শুরু হতেই জিউস আবার আক্রমণ শুরু করে। সে ঘুষি মারতে থাকে, কিন্তু অ্যাটম শুরুতে আত্মরক্ষা করতে থাকে। সুযোগ পেয়ে সেও পাল্টা ঘুষি মারে জিউসকে। এখন দেখা যায় জিউসের শক্তি আস্তে আস্তে কমে আসছিল, অর্থাৎ তার চার্জিং কমতে থাকে। এটা দেখে চার্লি প্রচণ্ড খুশি হয়। সে বলে, এখন আমি সহজেই ওকে হারাবো। আর এরপর অ্যাটম চার্লির অনুকরণ করে জিউসকে ঘুষি মারতে শুরু করে। জিউসের এই বেহাল অবস্থা দেখে তার মালিক নিজেই তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে কিছুতেই মানতে পারছিল না জিউস হেরে যাচ্ছে। অন্যদিকে চার্লিও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে প্রচণ্ডভাবে লাফাতে থাকে। তার অনুকরণে অ্যাটম আবার জিউসের ওপর আক্রমণ চালায়। এখানে প্রকাশ পায় চার্লি আসলে একজন প্রশিক্ষিত বক্সার, কিন্তু রোবট তৈরি হওয়ার পর বক্সারদের কাজ নষ্ট হয়ে যায়। মানুষ রোবট বক্সিং লড়াইকেই বেশি গুরুত্ব দিয়েছিল, আর বক্সাররা সবাই অবহেলার পাত্র হয়ে গিয়েছিল। যখন চার্লি দক্ষতার সাথে বক্সিং করতে থাকে, তখন তার গার্লফ্রেন্ড তাকে দেখে কাঁদতে শুরু করে, কেননা তার পুরানো স্মৃতি মনে পড়ে যায়। সে সেই পুরানো চার্লিকে দেখতে পায় বর্তমানে, আর তার ছেলেও আবেগপ্রবণ হয়ে ওঠে, কারণ সে তার বাবাকে নিয়ে গর্ব অনুভব করছিল যে তার বাবা একজন প্রশিক্ষিত বক্সার। সে সবসময় তার বাবাকে এইভাবেই দেখতে চাইতো। দর্শকেরা চার্লি আর অ্যাটমকে উৎসাহ দিতে শুরু করে। চার্লি তার পুরানো পেশার স্মৃতিগুলো মনে করতে শুরু করে, তাই সে আবেগ ভরে লড়াই করে যায়। অবশেষে চার্লি অ্যাটমের মাধ্যমে জিউস রোবটের থুতনিতে আঘাত করে। এমন দক্ষতা আগে কখনো রোবট ফাইটিংয়ে দেখা যায়নি। এর ফলে জিউসের সিস্টেমে ত্রুটি ধরা পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এখন শেষ রাউন্ডের কাউন্টডাউন শুরু হয়। আর যদি এই কয়েক সেকেন্ডের মধ্যে জিউস উঠে দাঁড়াতে না পারত, তাহলে অ্যাটম এই ম্যাচটি জিতে যেত। কিন্তু জিউসের মালিক সেটি হতে দিল না। সে যে কোনোভাবেই জিউসকে দাঁড় করিয়ে দেয় এবং রাগে জিউসের কন্ট্রোলার ভেঙে ফেলে। এখানে চার্লি স্পষ্ট বুঝতে পারছিল অ্যাটমই ম্যাচটি জিতে গিয়েছে। সে উত্তেজিত হয়ে তার গার্লফ্রেন্ড এবং ছেলেকে অভিনন্দন জানায়। এরপর সেই সময় আসে যখন ঘোষণা করা হবে আসল বিজয়ীকে, কিন্তু ঘোষণার পরই সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ তারা জিউসকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু এই সিদ্ধান্তে সবাই হতাশ হলেও সিদ্ধান্তটি ছিল সঠিক, কেননা জিউস প্রতি রাউন্ডে ভালো খেলেছিল। শুধু শেষ রাউন্ডেই অ্যাটম তাকে হারিয়েছিল। কিন্তু সেই ফলাফলে কেউই খুশি হয়নি। দর্শকেরা সবাই হইচই শুরু করে, আর বিচারকরা যারা জিউসকে বিজয়ী ঘোষণা করেছিল তারা বলে, থামুন, পুরো ঘোষণা শুনুন। পয়েন্টের হিসাবে জিউস জিতেছে, কিন্তু লড়াইয়ের প্রকৃত চ্যাম্পিয়ন হলো অ্যাটম। আর এখানেই অ্যাটমকে চ্যাম্পিয়ন উপাধি দেওয়া হয়। চার্লি প্রচুর প্রশংসা পায় এবং মোটা অঙ্কের পুরস্কারও পায়। সবাই উচ্ছ্বসিত হয়। চার্লি আনন্দ করে তার ছেলেকে জড়িয়ে ধরে। ম্যাক্স তার বাবাকে বলে, আমি তোমার জন্য গর্বিত। আর চার্লিও তার ছেলেকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে যে টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, আমি এই টাকা তোমার আন্টিকে ফিরিয়ে দিয়ে তোমাকে আবার নিয়ে আসবো। এখন আমি আর তোমাকে দূরে যেতে দেব না। ম্যাক্সও বলে, আমি তোমার মতনই হতে চাই। আর এখানেই এই সিনেমাটির একটি আবেগঘন সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।